আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা কথা বলবো ডায়াস্ট্রা অ্যালগোরিদম নিয়ে। ডায়াস্ট্রা অ্যালগোরিদম কোর্সের খুবই মজার একটি টপিক। সাধারণত ডায়াস্ট্রা অ্যালগোরিদমের মাধ্যমে একটি সিঙ্গেল সোর্স থেকে সবচেয়ে কম সময়ে অন্য ভার্টিসেসগুলোতে কিভাবে যাওয়া যায় সে শর্টেস্ট প্যাথটুকু বের করা হয়ে থাকে। ধরেন আপনাকে পরীক্ষায় বলা হলো এ একটি ভার্টিসেস এবং এই ভার্টিসেস থেকে আপনি ডিতে সবচেয়ে কম খরচে কিভাবে যেতে পারেন এটা বের করতে বলা হলো। তখন আপনি ডায়াস্ট্রা অ্যালগরিদমের মাধ্যমে সেই শর্টেস্ট প্যাথটুকু আপনি খুব সহজেই বের করতে পারবেন। একটু লক্ষ্য করে দেখেন, ডিতে যাওয়ার জন্য আমি এ থেকে সি হয়ে ই হয়ে ডিতে যেতে পারি, অথবা আমি এ থেকে বি হয়ে ডিতে যেতে পারি, অথবা আমি এ থেকে এফ হয়ে ডিতে যেতে পারি। কিন্তু সবচেয়ে শর্টেস্ট ওয়েতে আমি এ থেকে কিভাবে ডিতে যেতে পারি এটাই হচ্ছে ডায়াস্ট্রা অ্যালগরিদমের মাধ্যমে আমাদের বের করতে বলা হয় সাধারণত পরীক্ষায়। সো এর জন্য যে ফর্মুলা আছে, কিছু স্টেপস আছে, সবগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনি একটু যদি মনোযোগ দিয়ে দেখেন, ডায়াস্ট্রা অ্যালগরিদম রিলেটেড সমস্ত সমস্যা আপনার দূর হয়ে যাবে বলে আমি আশা করছি। সো শুরু করা যাক। পরীক্ষায় আপনাকে সবসময় বলে দেওয়া হবে এরকম একটি গ্রাফ দিয়ে শর্টেস্ট প্যাথ বের করার জন্য। সেক্ষেত্রে গ্রাফটি ডিরেক্টেডও হতে পারে অথবা আনডিরেক্টেডও হতে পারে। এখন আমি এই ভিডিওতে ডিরেক্টেড গ্রাফ দিয়ে দেখাচ্ছি। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আনডিরেক্টেড গ্রাফ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। সো এবং পরীক্ষার প্রশ্নে বলে দেওয়া থাকবে গ্রাফ দেওয়ার সাথে সাথে যে আপনি যে কোনো একটা ভার্টিসকে সোর্স বলে দেওয়া থাকবে যে এটা হচ্ছে সোর্স। কারণ আপনি যখন কোনো একটা জায়গার দূরত্ব মাপবেন অবশ্যই আপনার একটা সোর্স দরকার, না হলে আপনি কিসের সাপেক্ষে আপনার ডিস্টেন্সটা বের করবেন। সো আমি এই গ্রাফটার জন্য ধরে নিব এ হচ্ছে আমার সোর্স, এ হচ্ছে আমার সোর্স। আরেকটা জিনিস, একটু কনসেপ্ট, খুবই ইজি একটা কনসেপ্ট, বাট এটা একটু বুঝতে একটু কষ্ট হয়। ধরেন আমি আপনাকে বললাম এ হচ্ছে আপনার বাসা। এখন এ থেকে আপনাকে ডি, ধরেন আপনার আরেকটা ফ্রেন্ডের বাসা, তার দূরত্ব আপনাকে বের করতে হবে। এখন আমি আপনার বাসা থেকে আপনার ফ্রেন্ডের বাসার দূরত্ব বের করতে বলছি। এখন আপনার বাসা থেকে আপনার নিজের বাসার দূরত্ব কত? হ্যাঁ, আপনার বাসা থেকে আপনার নিজের বাসার দূরত্ব কিন্তু 0। সো এই কনসেপ্টটা একটু কাজে লাগবে শুধু সোর্স যখন আপনি ধরবেন তখন, তাছাড়া এই কনসেপ্টটা কোনো কাজ নেই। সো আমি কিভাবে শুরু করব একটু আমরা লক্ষ্য করি। প্রথমে আমাকে যখন সোর্স বলবে আমি সোর্সটার উপরে 0 ধরে নিব, এবং আমি দেখতে পাচ্ছি এখানে আমার একটা ফর্মুলা লেখা আছে ডি অফ ইউ। ডি অফ ইউ মানে ডিস্টেন্স অফ ইউ, এবং প্লাস দেওয়া আছে সি ইউ কমা ভি। সি ইউ কমা ভি বলতে বোঝানো হয়েছে কস্ট অফ ইউ টু ভি। কস্ট অফ ইউ টু ভি বলতে কি বোঝানো হয়েছে? ধরেন আমি এই সোর্সটাকে ধরলাম ইউ, এবং আমি এখান থেকে এই এফ এ যেতে চাচ্ছি। সো এফ কে আমি ধরলাম ভি। তার মানে আমি ডিস্টেন্স বের করতে চাচ্ছি ইউ থেকে ভি এর। ইউ হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট বা যেখান থেকে আমি শুরু করছি, এবং ভি হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। সো ডিস্টেন্স অফ ইউ কত আমি মাত্রই বের করলাম, আমার ডিস্টেন্স অফ ইউ হচ্ছে 0, এবং আমি প্লাস করে দিব কস্ট অফ ইউ কমা ভি। কস্টটা কত এখানে দেখেন, কস্ট দেওয়া আছে 11। ইউ থেকে ভি তে যাওয়ার যে কস্ট সেটা দেওয়া আছে 11। সো আমি এর সাথে 11 যোগ করব। এটার সাথে 11 যোগ করার পর আমার আসবে 11। এখন এখানে আমার দেওয়া আছে ডিস্টেন্স অফ ভি কত। আমি ডিস্টেন্স অফ ভি কিন্তু জানি না, আমি বের করলাম ডিস্টেন্স অফ ভি 11। একটা জিনিস আমাকে অবশ্যই এই গ্রাফ সলভ করার আগে মনে রাখতে হবে যে যখনই আমি কোনো একটা সোর্স ধরে নিব তার সাথে সাথে আমি অন্য যে ভার্টিসেসগুলো আছে তার উপরে ইনফিনিটি বসিয়ে নিব, কারণ আমি এখনো জানি না যে এগুলোর মিনিমাম ডিস্টেন্স কত। আমাকে যেহেতু মিনিমাম ডিস্টেন্সটুকু বের করতে হবে, আমি ফার্স্টেই ধরে নিব যে এগুলো সব কিছু ইনফিনিটি পরিমাণ দূরে অবস্থান করছে। আশা করি বুঝতে পেরেছেন। এবং আমি কিন্তু ডিস্টেন্সটা বের করে ফেললাম। ডিস্টেন্স অফ ইউ যেটা ছিল 0 প্লাস করলাম কস্ট অফ ইউ কমা ভি। সো ইউ কমা ভি কত? 11। সো আসলো 11। এখন আমাকে দেখতে হবে এই 11 কি, ডিস্টেন্স অফ ভি আমি কত ধরেছি? ইনফিনিটি। এই 11 কি ইনফিনিটি থেকে ছোট? আমি জানি ইনফিনিটি অনেক বড় একটি সংখ্যা।
সো অবশ্যই 11 কিন্তু ইনফিনিটি থেকে অনেক ছোট। সো হ্যাঁ, এই কন্ডিশনটা ফুলফিল করছে। যদি এই কন্ডিশনটা ফুলফিল করে তখন আমি ডিস্টেন্স অফ ভির ভ্যালু কত বসাতে পারবো, এটাই হচ্ছে এই জায়গাটায় লেখা হয়েছে। সো ডিস্টেন্স অফ ভি আমি তখন বসাতে পারবো কত, ডিস্টেন্স অফ ইউ হচ্ছে আমার 0 প্লাস কস্ট অফ ইউ কমা ভি। কস্ট অফ ইউ কমা ভি কত এসেছে 11। সো এখানে 11। সো জিনিসটা এমন দাঁড়ালো, যখনই আমার ভ্যালু ইনফিনিটি থেকে ছোট হবে তখনই আমি এই ইনফিনিটির জায়গায় ইনফিনিটিটা কেটে আমি তার ভ্যালু বসাতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি। এ থেকে আমি বিতে আসতে পারি। এর যেহেতু সোর্স, তার নিজের থেকে তার নিজের ডিস্টেন্স 0। এখন আমি যদি এ থেকে বি এর কথা চিন্তা করি, এ টু বি, তাহলে দেখেন 0, ডিস্টেন্স অফ ইউ 0, কস্ট অফ ইউ টু ভি, যেহেতু আমি এখন এটার বের করছি, ইউ টু ভি হচ্ছে 0 প্লাস 2, তার মানে এখানে 2 হবে। সো আসছে 2, এখানে বি এর ভ্যালু ইনফিনিটি। 2 কি ইনফিনিটি থেকে ছোট? হ্যাঁ, অবশ্যই 2 ইনফিনিটি থেকে ছোট। তখন আমার ডিস্টেন্স অফ ভি এর ভ্যালু কত হবে, এই ইনফিনিটি কেটে কত হবে, ইনফিনিটি কেটে হবে হচ্ছে ডিস্টেন্স অফ ইউ, তার মানে 0 প্লাস 2, এই যে 0 এখান থেকে আসছে 0 এবং কস্ট অফ ইউ কমা ভিতে আসছে 2। সো অ্যান্সার হবে এই ইনফিনিটি কেটে 2। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এ থেকে সি পর্যন্ত এর ভ্যালু কত 0, কস্ট কত 5, মানে এ থেকে সিতে আসতে আমার কস্ট হচ্ছে 5। সো সুতরাং 5 কি ইনফিনিটি থেকে ছোট? হ্যাঁ, অবশ্যই 5 ইনফিনিটি থেকে ছোট। সো আমার এই ইনফিনিটি জায়গায় তাহলে ভ্যালু কত হবে, ডিস্টেন্স অফ ইউ যেটা 0 প্লাস কস্ট অফ ইউ কমা ভি মানে 5। সো এটার যে ভ্যালু আসবে 5। যখন আপনি এ থেকে সমস্ত কিছুর ভ্যালু বের করে ফেললেন তখন আপনার এই জিনিসটা কেটে দিতে হবে। তার মানে আপনার আর কোনো এই সোর্স থেকে আপনার আর কোনো কাজ নেই। আশা করি আপনারা ভিডিওটি এই পোর্শনটুকু বুঝতে পেরেছেন। সো এই জিনিসটা একটু কষ্টকর, যখন আপনি খাতায় বারবার করে ভ্যালু চেঞ্জ করবেন, দেখবেন ইনফিনিটির সময় কখনো কাটতে কাটতে গিয়ে কস্টের আশেপাশে ভ্যালু বসে যায়, তখন আপনার জন্য বোঝা কঠিন যে কোনটা আমার কস্টের ভ্যালু ছিল অ্যান্ড কোনটা আমি হচ্ছে ডিস্টেন্স অফ ভির ভ্যালু বের করলাম। এই জিনিসটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা সাধারণত একটি বক্সের সাহায্য নিয়ে থাকি। সো বক্সটা সাধারণত এরকম করে আপনারা এঁকে নেবেন এবং বক্সে আমার হচ্ছে যে ভার্টিসেসগুলো থাকবে, এ থেকে এফ পর্যন্ত আমার ভার্টিসেস আছে এই গ্রাফে। সো আমি এ থেকে এফ পর্যন্ত ভার্টিসেসগুলো সুন্দর করে আপনারা এভাবে একটা ছক করে নেবেন, এ বি সি ডি ই এফ। এবং এখানে আপনি একটি কলাম দিবেন, যে কলামটার নাম হবে ভিজিটেড গ্রাফ। তার মানে একটু লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু এখানে এ ভিজিট করে ফেলেছি, কারণ এ থেকে আমার সমস্তগুলো ডিস্টেন্স আমি বের করে ফেলেছি। তার মানে কি এ ভিজিটেড, যখনই কোনো কিছু ভিজিটেড হবে তখনই আমি সেই জিনিসগুলোকে এই কলামে লিখে ফেলবো। সো কিভাবে আমি এই এত টর্মুলাতে না গিয়ে কিভাবে আমি এই জিনিসটা, এই গ্রাফটুকু কিভাবে এই বক্সের মাধ্যমে সলভ করা যায় সেটাই আমি এখন দেখার চেষ্টা করব, যেটা আপনাদের জন্যই সুবিধা হবে পরীক্ষা, আপনারা খুব অল্প সময় নির্ভুলভাবে জিনিসটাকে সলভ করতে পারবেন। সো সেটা করার জন্য আপনাকে প্রথমেই জিনিসটা মাথায় রাখতে হবে, এ থেকে যেহেতু আমার এ সোর্স ছিল, এ থেকে কিন্তু আমার এর ডিস্টেন্স 0। সো এই জিনিসটাকে আমি ফার্স্টে 0 করে দিব এবং আমি কোনো কিছুরই কিন্তু ডিস্টেন্স জানি না, তার মানে আমার এখানে সব জায়গায় আমাকে ইনফিনিটি বসাতে হবে। যেহেতু আমি কোনো কিছুর এখনো ডিস্টেন্স আমি একদমই জানি না, সো আমাকে সব জায়গায় ইনফিনিটি বসাতে হবে। এই লাইনটার কাজ আমার শেষ। যখনই আমার কোনো একটা লাইনের কাজ শেষ হয়ে যাবে তখন আমি এর মধ্যে সবচাইতে যে মিনিমাম ভ্যালু তাকে আমি পয়েন্ট করে ফেলবো। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এর ভ্যালু 0, তার মানে এর ভ্যালু এখানে সবচাইতে মিনিমাম। যখনই আমি কোনো ভ্যালু পয়েন্ট করে ফেলবো তখন আমি এই ভ্যালুটাকে এখানে লিখে ফেলবো, তার মানে এ আমার ভিজিটেড হয়ে গেল। সো যখনই এ ভিজিটেড হয়ে গেল, একে আমি কেটে দিব এবং দেখবো এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়। সো আমি দেখতে পাচ্ছি এ থেকে এফে যাওয়া যায়, এ থেকে বিতে যাওয়া যায়, এ থেকে সিতে যাওয়া যায়। সো এ থেকে আমি এফে কিভাবে যেতে পারি, এর ভ্যালু 0 প্লাস 11 আমি এফে যেতে পারি। সো 0 প্লাস 11 হচ্ছে 11। সো এফ এর ভ্যালু হবে হচ্ছে 0 প্লাস 11। আশা করি বুঝতে পারছেন। এ থেকে আমি বিতে যেতে পারি, সো 0 প্লাস 2, বির ভ্যালু হবে 2। এ থেকে আমি সিতে যেতে পারি, 0 প্লাস 5, তার মানে সির ভ্যালু হবে 5। আমি আর কোথাও যেতে পারছি না, তার মানে বাকিগুলো জায়গায় আমার ইনফিনিটি বসে যাবে। এই লাইনে আমি খেয়াল করে দেখতে পারি এখানে আমার সবচেয়ে মিনিমাম ভ্যালু হচ্ছে 2, তাহলে আমি 2টাকে মার্ক করব। 2 কার ভ্যালু, বির ভ্যালু।
টু কার ভ্যালু, বি এর ভ্যালু। সো আমি এখানে বিটাকে ভিজিটেড করে ফেললাম, বিটাকে আমি ভিজিটেড করে ফেললাম, কেটে ফেললাম। বি থেকে আমি কোথায় কোথায় যেতে পারি একটু লক্ষ্য করলে দেখবেন গ্রাফে, বি থেকে আমি যেতে পারি ডিতে, বি থেকে যেতে পারি ইতে, বি থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, যেহেতু ডিরেক্টেড গ্রাফ। বি থেকে আমি ডি আর ই ছাড়া কোথাও যেতে পারছি না। সো বি থেকে আমি যদি ডিতে যেতে পারি, ভি এর ভ্যালু কিন্তু এখন 2। সো 2 তার সাথে আমি 5 যোগ করে ডিতে যেতে পারি। সো 2 + 5 হচ্ছে 7। সো ডি এর ভ্যালু হবে আমার 7 এবং বি এর ভ্যালু 2। আমি ই যেতে পারি। সো 2 + 13, 2 + 13 হবে হচ্ছে আমার ই এর ভ্যালু। 2 + 13 হচ্ছে 15। আমি আর কোথাও যেতে পারছি না। সো আমার 11 এখানে 11ই বসবে, আমার এখানে 5ই বসে যাবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এই লাইনে আমার সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? 5। সবচেয়ে ছোট ভ্যালু 5। সো আমি এখানে সি ভিজিটেড, আমি সিটাকে ভিজিটেড করে ফেলবো। সি ভিজিটেড হয়ে গেল। সি থেকে কোথায় যেতে পারি? সি থেকে আমি বিতে যেতে পারি, বাট বি অলরেডি ভিজিট হয়ে গিয়েছে। সো আমি বিতে আর যেতে পারবো না। যখনই কোনো ভিজিটেড হয়ে যাবে তখন আপনি আর কখনোই ওখানে ব্যাক করতে পারবেন না। সো সি ভিজিট হয়ে গিয়েছে, আমরা সিতে যাব না। কিন্তু আমি সি থেকে দেখতে পাচ্ছি আমি সি থেকে ইতে যেতে পারি। সি থেকে আমি যদি ইতে যেতে পারি, আমার সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু 5। ইতে যেতে পারলে 5 + 12 17। সো সি থেকে আমি ইতে যেতে পারি, সি থেকে ইতে যেতে পারি 17-এ। একটা জিনিস লক্ষ্য করেন, আমার এখানে কিন্তু ভ্যালু আগে থেকেই 15 করা ছিল, 15 করা ছিল সি থেকে ইসের বেলায়। সি থেকে ই এখানে কিন্তু 15 দেওয়া। আমি যখন এখানে দেখছি সি থেকে আমি ইতে যেতে পারি 12 + 5 17 করে। এখন কন্ডিশন অনুযায়ী 17 কি 15 থেকে ছোট? এই কন্ডিশন অনুযায়ী 17 কি 15 থেকে ছোট? অবশ্যই না। তখন কিন্তু আমার এই জিনিসটা আপডেট হবে না। আমার এখানে 15ই থাকবে, 17 কিন্তু হবে না। যখনই ছোট থাকবে আমি তখনই আপডেট করতে পারবো। এটাই কিন্তু আমার এখানে ফর্মুলায় দেওয়া ছিল। যখনই আমার ডিস্টেন্স অফ ইউ এবং কস্ট অফ ইউ প্লাস ইউ কমা ভি ছোট হবে ডিস্টেন্স অফ ভি থেকে, তখনই আমি ডিস্টেন্স অফ ভির ভ্যালু আপডেট করতে পারবো। যেহেতু এই ভ্যালুটা ছোট না, আমি কিন্তু এই 17টাকে আপডেট করতে পারবো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো সি থেকে আর কোথাওই যাওয়া যাচ্ছে না, সুতরাং আমার আর কোনো ভ্যালু আপডেট হবে না। আমার 11 এখানে বসে যাবে, 7 এখানে বসে যাবে। এই লাইনে দেখতে পাচ্ছি 7 আমার সবচেয়ে ছোট সংখ্যা। সো এটা হচ্ছে ডি। আমি ডি ভিজিট করে ফেলবো, ডি ভিজিট করে ফেললাম। ডি থেকে কোথাও যেতে পারছি না, ডি থেকে কিন্তু কোথাও যাওয়ার রাস্তা নেই, যেহেতু ডিরেক্টেড গ্রাফ। এখানে বাকি আছে 15 এবং 11। সো 11 আমার সবচেয়ে ছোট সংখ্যা। এটা আসছে এফ থেকে। সো এফ আমার ভিজিটেড হয়ে যাবে, এটা এফ ভিজিটেড হয়ে গেল। এফ থেকে আমি যেতে পারি কোথায়? এফ থেকে আমি যেতে পারি শুধু ডিতে। সো এফ এর ভ্যালু আমার কত? 11। 11 + 17 আমি যদি করি, সেটা আসে হচ্ছে এই 28। সো 28। কিন্তু দেখেন আমি কিন্তু এটা অলরেডি ভিজিট করে ফেলেছি। সো কি এখানে কি যাবে? না। আমি আগেই বলেছি ভিজিটেড হয়ে গেলে সেখানে আর কখনোই যাবে না। সো এখান থেকে আর কোথাও যাচ্ছে না আলটিমেটলি, শুধু এখানে পড়ে থাকছে 15 এবং 15টাকে আমি যেহেতু একাই একটা জাস্ট লাস্ট একটা নাম্বার, আমি এটাকে ভিজিট করে ফেলবো ই। এবং এখান থেকে কি আর কোথাও যাওয়া যাচ্ছে ই থেকে? হ্যাঁ, ই থেকে আমি দেখতে পাচ্ছি ই থেকে আমি ডিতে যেতে পারছি। কিন্তু যদি ডিটা, যেহেতু ডিটা ভিজিট হয়ে গিয়েছে, সেহেতু আমার কিন্তু আর কোনোভাবে এখানে যাওয়ার কোনো দরকার নেই। সো এভাবে হচ্ছে আমি আমার সবচেয়ে শর্টেস্ট ওয়েতে আমি কিভাবে কোথায় যেতে পারি আমি এটা বের করে ফেললাম। এখন কিভাবে বের করলাম? আমি তো জাস্ট গ্রাফটা কমপ্লিট করলাম, বাট পরীক্ষা আমি কিভাবে আমি জিনিসটাকে রিপ্রেজেন্ট করবো? পরীক্ষা আপনাকে এই গ্রাফটা করে ফার্স্টে আপনাকে জাস্ট অ্যান্সারটুকু বের করতে হবে। তারপর ধরেন আপনাকে পরীক্ষায় বললো আমি এ থেকে ই পর্যন্ত কিভাবে যেতে পারি দেখাও। তখন আপনি যেই প্রসিডিউরের মাধ্যমে যাবেন সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এ থেকে আমাকে ইতে যেতে হবে। সো সবার আগে আমি দেখবো ভিজিটেড গ্রাফে ই কোথায়। ভিজিটেড গ্রাফে ই ই ই এই সবার লাস্টে ই। সো ই এর ভ্যালু কত? আমি এখানে দেখছি ই এর ভ্যালু 15। সো যেহেতু এখানে 15 হচ্ছে ই এর ভ্যালু এবং এটি মার্ক হয়ে আছে, আমি সর্বপ্রথমে ইটাকে এখানে লিখব। তারপর আমি আস্তে আস্তে লিখলাম, লেখার পর একটা কমা দিব, আমি আস্তে আস্তে উপরের দিকে যাব। এখানে কি এই ভ্যালুটাই কি এখানে আছে? হ্যাঁ। আমি আরেকটু উপরে উঠবো। এই সেম ভ্যালুটা কি উপরে আছে? হ্যাঁ। আমি আরেকটু উপরে উঠবো। সেম ভ্যালুটা কি উপরে আছে? হ্যাঁ। আমি আরেকবার উপরে উঠবো। আচ্ছা, এই 15 ভ্যালুটা কি এখানে আছে? না। তখন আমাকে দেখতে হবে, আচ্ছা ঠিক আছে, যেহেতু এখানে 15টা নেই, তাহলে এই লাইনে কোন ডিজিটটা আমার
মার্ক হয়েছে, সো দেখতে পাচ্ছি এখানে 2 ডিজিটটা মার্ক হয়েছে। 2 ডিজিটটা কত, ভিজিটেড গ্রাফ কত, 2টা বি এর জন্য, সো আমার এখানে আমি বি লিখবো। বি লিখে আমি আবার উপরে উঠবো, উপরে উঠে দেখবো আমার 2টা কি এখানেও আছে, না 2টা এখানেও নেই। এখানে যেরকম আমি 15টা খুঁজতে খুঁজতে উপরে উঠে দেখলাম যে না এখানে আর 50 নেই, তখন আমি দেখলাম যে ঠিক আছে এখানে কে মার্ক হয়েছে, 2 মার্ক হয়েছে। সো 2 এর ভ্যালু, 2 কার জন্য আমার ভ্যালু, বি এর জন্য ভ্যালু, সো আমি বি লিখলাম। এখন আমি চেক করবো আচ্ছা 2 এর উপরে যেটা সেটা কি 2 আছে, না 2 কিন্তু না, এখানে ইনফিনিটি দেখতে, তার মানে কি চেঞ্জ। তখন আমাকে দেখতে হবে এই লাইনে আমার কে মার্ক হয়েছে, এই লাইনে আমি দেখতে পাচ্ছি 0 মার্ক হয়েছে। 0 কার জন্য, এর জন্য, তাহলে আমি লিখে দিব এ, এবং এখান থেকে কিন্তু আর উপরে কোথাও যাওয়া যাচ্ছে না, সো আমারও আর কোনো কাজ নেই। তার মানে আমি এ থেকে ইতে যাওয়ার জন্য ব্যবহার করতে হবে আমাকে যে ভার্টিসেস এ, বি এবং ই। এ থেকে আমি বিতে যেতে পারি 2 খরচ করে, এবং বি থেকে আমি ইতে যেতে পারি 13 খরচ করে। সো আমি দুটি যদি যোগ করি 15, দেখেন এ থেকে ই 15 এসেছে। আরেকটা দেখাই, ধরেন আমি এ থেকে ডিতে যেতে চাই। আপনারা একটু গ্রাফের দিকে লক্ষ্য করেন, এ থেকে ডি এর জন্য অনেকগুলো রাস্তা আছে। এ থেকে আমি সি হয়ে, ই হয়ে ডিতে যেতে পারি, এ থেকে আমি বি হয়ে ডিতে যেতে পারি, এ থেকে আমি এফ হয়ে ডিতে যেতে পারি। কিন্তু আমি যখন ডায়াস্ট্রাল অ্যালগরিদমের মাধ্যমে এই বক্সটা কমপ্লিট করলাম, তখন কিন্তু আমার জন্য জিনিসটা বের করা অনেক ইজি হয়ে যায়। ওকে, যেভাবে আমরা বললাম, ফার্স্টে আমি ডি এর জায়গায় যাব, ভিজিটেড গ্রাফে ডি এর জায়গায় যাব এ বি সি ডি। সো ডি এর এখানে কত ভিজিট হয়েছে, 7। সো 7 কার জন্য, ডি। সো ফার্স্টে আমি এখানে ডি লিখলাম। আমি উপরে যাব, এই সেম ভ্যালু কি এখানে আছে, হ্যাঁ আছে। উপরে যাব, সেম ভ্যালু আছে, না সেম ভ্যালু কিন্তু নাই। তখন দেখতে হবে এই লাইনে কি ভিজিট হয়েছে, এই লাইনে ভিজিট হয়েছে 2 কার জন্য, বি এর জন্য। সো আমি এখানে লিখলাম বি। আমি উপরে গেলাম, সেম ভ্যালু কি আছে, 2 কি এখানেও আছে, না 2 কিন্তু এখানে আর নাই। তখন আমাকে দেখতে হবে এই লাইনে আমার কি ভিজিট হয়েছে, এ ভিজিট, 0 ভিজিট হয়েছে, যেটা হচ্ছে এর ভ্যালু। সো আমি এখানে এ লিখে দিলাম, আর কোথাও যাওয়ার রাস্তা নেই। তার মানে আমি এ থেকে ডিতে যেতে পারি, এ থেকে বি হয়ে ডিতে যেতে পারি, যেটা আমার শর্টেস্ট প্যাথ। কিভাবে, এ থেকে আমি বিতে যেতে পারি কত ভ্যালু খরচ করে, এ থেকে বিতে যেতে পারি 2 খরচ করে, এবং বি থেকে ডিতে যেতে পারি 5 খরচ করে। সো আলটিমেটলি যেটা আমার অ্যান্সার 7। দেখেন এ থেকে ডিতে আমার 7 আসছে, এখানেও 7, এখানেও 7। আমি এ থেকে এফ এও ডিতে যেতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমার ভ্যালু কত আসতো, 11 + 17 28। কিন্তু আমি কিন্তু এখানে 7 খরচ করে চলে আসতে পারছি, যেটা আমার শর্টেস্ট প্যাথ। আশা করি ডায়াস্ট্রাল অ্যালগরিদম আপনারা বুঝতে পেরেছেন। এটা খুবই মজার একটি অ্যালগরিদম, যার মাধ্যমে যে কোনো সোর্স থেকে আপনি খুব শর্টেস্ট প্যাথ বের করতে পারবেন প্রত্যেকটা ভার্টিসেসের জন্য। এবং পরীক্ষা আপনাকে যদি এরকম একটি গ্রাফ দিয়ে দেয়, আপনি খুব সহজে এটা বের করে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটুকু নিয়ে আসতে পারবেন। যদি এই ভিডিও দেখার পরও কারো কনফিউশন থেকে থাকে, আপনারা আরেকবার ভিডিওটা পুনরায় দেখতে পারেন। আমি চেষ্টা করবো আরেকটা এক্সাম্পল দেখানোর মাধ্যমে আপনাদের যে কোনো সংশয় দূর করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।